যখন ফুড ইন্ডাস্ট্রি ছিল না বা ড্রাগ ইন্ডাস্ট্রি ছিল না, কেমিক্যাল ইন্ডাস্ট্রি ছিল না, তখন তৈব খাবারগুলো পাওয়া যেত অ্যাভেলেবেল। এরপর আসলো এগুলো, ব্যবসা শুরু হয়ে গেল, তারপর খাবার নিয়ে ব্যবসা শুরু হয়ে গেল। তারপর ব্যবসায়ীরা চিন্তা করলেন যে মানুষকে বেশি খাওয়াতে হলে কি করতে হবে, মানে আমার একটা প্রোডাক্ট আছে খাবার, সেটা আমি এখন চাই ওকে বেশি খাওয়াতে। এখন ইসলাম বলেছে হালাল তৈব খেতে হবে, ইসলাম বলেছে 1/3 খেতে হবে সর্বোচ্চ সীমা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েক লোকমা খাবার যেটা শির দ্বারা সোজা রাখার জন্যে মানে অতটুকুই যথেষ্ট, এর বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন এদেরকে, এরা সবাই মুসলমান, তা এদেরকে আমাদের খাওয়াইতে হবে, খাইতে খাইতে যেন এত মোটা হয়ে যায়, যেন 100-150 কেজি হয়ে যায়, হ্যাঁ, যেন ডায়াবেটিস হয়ে যায়, প্রেশার হয়ে যায়, যেন রক্তনালীতে চর্বি দিয়ে ভর্তি হয়ে যায়, মানে এভাবে তাকে এরকম বানাতে হবে। তাহলে তাকে তো বেশি খাওয়াতে হবে। তা বেশি খাওয়াতে হলে কি করতে হবে, যেমন তার ভুঁড়িটা যেন এত বড় হয়ে যায়, মানে বুঝলেন? তো বেশি খাওয়াতে হলে তাকে কি করতে হবে, এটা নিয়ে তারা গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন যে খাবারের ভিতরে যদি SOS অর্থাৎ সল্ট, তারপর কি অয়েল, এগুলো ট্রান্সফ্যাট জাতীয়, আর হলো সুগার, এগুলো হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ জাতীয়, মানে ওগুলো ন্যাচারাল কোনোটাই না। যদি সঠিকভাবে SOSটা মেশানো যায় আর খাবারকে যদি সস্তা করা যায়, অ্যাভেলেবেল করে দেওয়া যায় সারা সব জায়গায়, তো মানুষ তখন এই খাবারগুলো খেলে ও সঠিক পুষ্টিও পাবে না, ফাইবারও পাবে না, তো অনেক খাবে এবং ফুডের অ্যাডিকশন হবে। আর যেহেতু খাবারটা কম দামে, তো বেশি বেশি খেতে পারবে। ধরেন আপনি একটা হেরোইন নিতে চান, কিন্তু হেরোইন অনেক দামি, অ্যাভেলেবেল না, পাওয়া যায় না, তাও কষ্ট করে মানুষ যারা হেরোইন নেয়, অত টাকা পয়সা দিয়ে কষ্ট করে খুঁজে টুজে নেয়। আর ফুডটা তো অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়, একেবারে মানে এখানে নিচেই আছে, একেবারে চোখের নাগালে। তো তখন তারা চিন্তা করলো যে আমার প্রোডাক্টটা যদি আমি বেশি সেল করতে চাই, তাহলে 3টা মেইন ব্যাপার। একটা হলো তারা যেন এটা খেয়ে তারা যেন স্যাটিসফাইড না হয়, অর্থাৎ তারা যেন বেশি বেশি খায়। তাহলে এখন এমন একটা খাবার খেলেন যেখানে পর্যাপ্ত পুষ্টি নাই, সেখানে ফাইবার নাই, তখন এই খাবারটা খেলে বডিতে মেসেজ যাবে যে তোমার এই পুষ্টির অভাব আছে, ওই পুষ্টির ঘাটতি আছে, তোমাকে আরও খেতে হবে, তুমি যা খেয়েছো সেখানে এই জিনিস নাই যেটা থাকার কথা ছিল। বুঝতে পারছেন? তো ফুড ইন্ডাস্ট্রি তাদের খাবারের শেলফ লাইফ বাড়ানোর জন্য, খাবারটা যেন অনেক দিন পচে না যায়, প্যাকেটে যেন অনেক দিন ভালো থাকে, 2 বছর 3 বছর, মানে এটা যেন সহজে পচে না যায়, তো এই জন্যে, বা নষ্ট হয়ে না যায়, এই জন্যে তারা সেখান থেকে যেই উপাদানগুলো সরিয়ে নিল, যেগুলো দ্রুত পচনশীল, যে খাবারটাকে দ্রুত পচিয়ে ফেলে। তো জীবন্ত জিনিস হচ্ছে মরে যায়, কিন্তু মরা জিনিস কোনোদিন মরে না। সোজা কথা হলো খাবারটাকে এমনভাবে প্রিজার্ভেটিভ দেওয়া হলো সব কিছু, এবং এমন উপাদানগুলো যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেগুলো বের করে নেওয়া হলো। তো এখন ব্যবসায়ীদের লাভ হলো যে এই খাবারটা সে ধরেন 1 মাসে নষ্ট হইতো বা 10 দিনের, ধরেন অ্যাপেল ধরেন কয়েকদিন পর পচে যেত, কথার কথা। তো তারা এখন এমনভাবে এটাকে কেমিক্যাল দিয়ে করলো যেন এটা 3 মাসেও পচে না যায়। তো 3 মাস 4 মাসেও পচে যায়, যেন না যায়, সেই ব্যবস্থা করলো। তো তার ফলে কি হলো, ধরেন অ্যাপেল তৈরি হয়েছে পৃথিবীর আরেক প্রান্তে, সেখান থেকে দেশে আসলো, বিশাল কন্টেনারে আসলো, আসার পরে সেটা এখানে আড়তে গেল, বড় বড় সব আড়ত থেকে খুচরা দোকানে গেল, সেটা খাগড়াছড়ির কোনো একটা গ্রামের ফলের দোকানে চলে গেল, কিন্তু তখনও অ্যাপেল পচেনি, এবং আপনি বাসায় কিনে নিয়ে এসেও রেখে দিলেন, পচে না, আরও কয়েক মাস, 3 মাস। তো তাতে করে এই অ্যাপেলটা দিয়ে সারা বিশ্বে ব্যবসা করা সম্ভব হচ্ছে। কিন্তু অ্যাপেল যদি অল্প কয়েকদিনে পচে যেত, তাহলে তো ভাই ব্যবসা লাটে উঠতো। উৎপাদন করে এই কয়েকদিনের মধ্যে বিক্রি করতে না পারলে ব্যবসা শেষ, ফিনিশ। বুঝে আসে কিনা দেখেন, আপনাদের মাথায় ঢোকে কিনা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।